নমস্কার, কেমন আছো সবাই? তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি খুব সাধারণভাবে একটা রান্নার রেসিপি। সেটা বাড়িতে সবাই তোমরা করে থাকো মাঝে মাঝে, তোমরা অনেক কিছু মশলা দিয়ে করো, নানা রকমের মশলাপাতি দিয়ে। তো আমি আজকে খুব সাধারণভাবে 2-4টে মশলা দিয়ে রান্নাটা করে দেখাবো। সেটা হলো পনির দিয়ে ছোটো ছোটো করে আলু কুচি করে রান্না করা, ঠিক আছে? তো চলো, আজ প্রথমেই আমি দুটো টমেটো, কিছুটা কাজু বাদাম আর একটু আদা দিয়ে ওটা হালকা করে ভেজে নেবো একদম। ওটা মশলাটা বাটবো পরে, তো আগে হালকা করে ভেজে ওটা ঠান্ডা করতে করতে একটু টাইম লাগবে, তাই জন্য আগে ওটা ভেজে রেখে দিচ্ছি একদম হালকা করে। তো ভাজা হয়ে গেলে ওটা নামিয়ে রেখে দেবো, পরে ওর সঙ্গে আর দুটো মশলা যোগ করে দেবো। চলো আগে ওটা ভাজা হয়ে যায়, তারপর তোমাদের বলছি তার সঙ্গে আর কিছু দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, দেখো ভাজা হয়ে গেছে, একদম হালকা পরিমাণে ভাজা করেছি। ভাজা হয়ে গেছে, ওটা নামিয়ে নিলাম। তারপরে আমি আলুগুলো ভেজে নেবো, কেটে রাখা ছোটো ছোটো করে আলুগুলো, ওগুলো ভেজে নিয়ে তারপর লাস্টে পনিরটা ভাজবো। তো টমেটোর সঙ্গে ওটা যে বাটার জন্য রেখেছিলাম, ওর সঙ্গে কিছুটা জিরে আর কিছুটা পোস্ত দিয়ে দিয়েছি, স্বাদটা একটু হবে আর কি। চলো ওটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর ওটা বেটে নেবো আমি মিক্সিতে। গরম গরম তো আর বাটা যাবে না, তাই ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলে বাটবো। তোমরা সকলে অনেকে ননস্টিকের কড়াই, অনেকে ফ্রাই প্যানে রান্না করো, তো আমি সিলভারের কড়াতেই করছি। তো দেখো ভাজা হয়ে গেছে, এক হাতে ফোন ধরে এক হাতে ক্যামেরা ধরে ঠিক পারাও যাচ্ছে না, এমন কেউ নেই যে ফোনটা একটু ধরে ভিডিও করে দেবে। তো তোমাদের মতো অত তো ভালোভাবে ভিডিও তুলতে পারি না, তো যেমন পারি তেমনভাবেই তুলেছি। তো ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, যাতে একটুখানি জল দিলেই আবার সেদ্ধ হয়ে যায়, নাহলে আবার শক্ত রয়ে যাবে, তখন অসুবিধা হবে। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। তারপরে কড়াইতে তেল দিয়ে পনিরগুলো অল্প অল্প করে ভেজে নেবো। অল্প করে ভাজবো যাতে গায়ে লেগে না যায়, কড়ার গায়ে, তাহলে ভেঙে যায়, অনেক সময় কড়ার গায়ে লেগে যায়, তাই জন্য অল্প অল্প করেই ভেজে নিচ্ছি পনিরগুলো। তো চলো পনিরগুলো ভাজা হয়ে যাক। তোমাদের অনেকেরই রান্নার রেসিপি দেখেছি, পনিরের রেসিপি খুব সুন্দরভাবে বানিয়েছে, তো অতটা সুন্দর হবে নাকি জানিনি। তো অল্প স্বল্প মশলা দিয়ে বানাচ্ছি কি না, তাই কতটা সুন্দর হবে বলতে পারবো না। তো এটা অ্যাকচুয়ালি আমার বোন আছে, ও বলেছিল যে ঘরে কিছু না থাকলে অল্প স্বল্প মশলা দিয়ে পনিরটা রান্না করে নিবি, তাই জন্যই করছি আর কি। ঘরে ফুলকপি আর সেরকম কিছু আনা নেই, তাই জন্য দুটো আলু কেটে ছোটো ছোটো করে ওকে দিয়ে রান্না করে নিচ্ছে। তো পনিরগুলো দেখো কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি, একটাও ভাঙেও নি আর গায়েও লাগেও নি, খুব সুন্দর ভাজা হয়েছে। বাকি পনিরগুলো ভেজে নেবো একটু। তো পনিরগুলো এখানে ভাজা হোক, আমি ওখানে মশলাটা বেটে নিই। আর ও দেখো ওর মনের মতো খেলা করছে, ও রান্না করছি এসে আমাকে দেখাচ্ছে খেলনাগুলো নিয়ে। তো চলো পনিরগুলো ভাজা হয়ে গেছে, দেখো পনিরগুলোর কালার কেমন এসেছে। ভেবেছিলাম গায়ে লেগে যাবে, কিন্তু একটাও গায়ে লাগেনি আর ভাঙেও নি, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো আমি এটা কালার করার জন্য অল্প পরিমাণে একটু গরম তেলে চিনি দিয়ে দেবো, এটা অপশনাল, দিতেও পারো তোমরা, নাও দিতে পারো। আমি একটু স্বাদ আনার জন্য অল্প পরিমাণে একটুখানি চিনি দিয়ে দেবো। হ্যাঁ, তো দেখো আমি কথা রেকর্ড করছি, ও পাশ থেকে বলেই যাচ্ছে। চিনিটা দিয়ে তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, ওটা যে বেটে রেখেছিলাম। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করতে খুবই অসুবিধা, দেখো, তার জন্য দিতেও পারছি না ভালোভাবে। তো মশলাটা ভেজে নেবো খুব ভালোভাবে, যাতে না ওর থেকে আদা জিরে গ্যাসটা ছাড়ে। তো মশলাটা ততক্ষণ অবধি ভাজবে যতক্ষণ না একটু তেল ছাড়া হচ্ছে। চলো মশলাটা একটু ভেজে নিই ভালোভাবে। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, তো ওর মধ্যে পনিরটা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেবো, অল্প কষিয়ে
সামান্য তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। জল দিয়ে দেখো আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, তো তারপরে নামিয়ে নেবো গরম গরম করবো। তবে এই তরকারিটা রুটি গরম গরম পরোটার সাথে খুব সুন্দর লাগবে মনে হচ্ছে। তো দেখো আমি আমার মতো জল দিয়েছি, তোমরা তোমাদের মতো অল্প পরিমাণে যতটা লাগবে ততটা জল দিয়ে দেবে। তো দেখো আমার গরম গরম তরকারি রেডি। আগে সুজি আর পরোটা করে রেখেছিলাম, লাস্টে তরকারি হয়ে গেল। তো এবারে গরম গরম পরোটার সাথে সার্ভ করে তোমরা করে একবার খেয়ে দেখবে। চলো টাটা, তোমরাও বানিয়ে খেয়ে দেখো আর কেমন হয়েছে একটু জানিয়ে কমেন্ট করে, অবশ্যই আমি অপেক্ষায় থাকবো। চলো আজকে এখানেই শেষ করলাম ব্লগটা।